গুড ইভিনিং বন্ধুরা, আমি গৌতম বিশ্বাস। জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, যারা অঙ্কে দুর্বল তাদের জন্যই আমার এই চ্যানেলটি খোলা মূলত। তাই তোমরা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্কে দুর্বল, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। যাই হোক, আমরা চঞ্চল ঘোষের অঙ্ক করছিলাম। আমরা সোম বুধ শুক্র এই 3 দিন সন্ধ্যা 7:30টার সময় তোমরা এই ক্লাসটা পেয়ে থাকো। তাই যারা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই অঙ্ক পারবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরাও অঙ্ক পারবে। শুধু আমার কথাগুলো শুনবে এবং শুনে শুনে বোঝার চেষ্টা করো। অবশ্যই তোমরা পারবে, একদম গ্যারান্টি সহকারে বলছি তোমরা পারবেই। আমার কিন্তু চ্যানেলটা তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্ক কম বুঝো। এরপরেই আমরা সুবীর দাসের অঙ্ক ধরবো, আর 2-3টে অনুশীলনী আছে চঞ্চল ঘোষের। তারপরে আমরা কিন্তু সুবীর দাসের অঙ্ক করব। যারা সুবীর দাসের অপেক্ষায় বসে আছো তারা তৈরি থাকো, অবশ্যই সুবীর দাসের অঙ্ক হবে। এরপরে আমরা চঞ্চল ঘোষটা শেষ করেই সুবীর দাস ঢুকবো। আজকে আমরা যে অনুশীলনটা করব, অনুপাত ও সমানুপাত। অনুশীলনী 1, পৃষ্ঠা নাম্বার 76। অনুপাত এবং সমানুপাত। আমি অঙ্কগুলা করছি, দেখো। এখানে প্রথম যে অঙ্কটা বলছে যে A:B = 2:3, আবার B:C = 5:4, আর C:D সমান যদি 7:8 হয়, তাহলে A:D এর মান কত? বন্ধু, এখানে কিন্তু চারটে জিনিস আছে। কে ABCD, ABCD, ঠিক আছে বন্ধুরা, ABCD। তাহলে এবার প্রথমে বলেছি কি A:B হলো 2:3, তাহলে A:B সমান কত? 2:3 লিখলাম। এবার দেখো বন্ধুরা, এই ঘরগুলা কিন্তু ফাঁকা। চারটে জিনিস থাকলেও এই ঘর কিন্তু ফাঁকা। ফাঁকা কোনো ঘর রাখা যাবে না, অর্থাৎ যেই সাইডে ফাঁকা সেই সাইডের লাস্টে কে আছে? 3 আছে। তাহলে এই ঘরগুলা কিন্তু 3 দিয়ে পূর্ণ হবে। তাহলে এটা কত হবে? অবশ্যই 3। এখানে 3 কেন? কারণ এই সাইড ঘরগুলা ফাঁকা রাখা যাবে না এক কথায়। তাহলে এখানে 3 আছে, 3-এর পরে সব 3 হয়ে গেল। পরের লাইনে দেখো বলছে B:C = 5:4। B:C সমান কত? 5:4। তাহলে এখানে 5 কত? 4। তাহলে দেখো বন্ধু, এখানে ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না। এখানে তাহলে কত হবে? 4 হবে, কারণ এটার পরে হলো 4। আর এইদিকে যদি আসো তাহলে এটা কত হবে? অবশ্যই 5 হবে। আর তারপরে আরেকটা দেওয়া আছে, কি আছে? C:D = 7:8। 7 আছে 8, C:D 7:8। তাহলে এই ঘর তো পূরণ হয়ে গেছে, কিন্তু এই ঘর তো ফাঁকা আছে। তাহলে এটা কত হবে? অবশ্যই 7 হবে, কারণ এই দিকটা 7, এটা কত? 7। এইবার ওরা চেয়েছে A এবং B এর অনুপাত। ঠিক আছে বন্ধুরা, A এবং B এর অনুপাত চেয়েছে। তাহলে এটা 5 × 10 7 × 10 কত? 70। আর এই ডি চেয়েছে 3 4 12 8 12 কত? 96। এটাকে যদি তুমি কাটো, 2 দিয়ে কাটলে 35 × 2 = 70, 35 এইটা হবে 48। তাহলে 35:48 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 35:48। তাহলে কিভাবে করলাম বোঝা গেল তো? আচ্ছা, এরপরে দেখো, এরপরেরটা তোমরা করে নিও। 2 দাগের অঙ্কটা তোমরা করে নিও। 3 দাগের অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। 3 দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষায় দেয় বন্ধুরা, WBB, কেপি, ল্যাডি কনস্টেবল, এগুলা কিন্তু 3 দাগের অঙ্কটা ভালো অঙ্ক। 3 দাগের যে অঙ্কটা, সেই অঙ্কটা কি বলেছে? এখানে বলছে PQRS। এখানেও 4টে আছে, কে PQRS লিখলাম আমি, PQRS। এখানে বলছে P:2Q এর মান কত? 2:3। তাহলে 2:3 যদি হয় তাহলে এইগুলো কত হবে? এটাও 3 হবে, এটাও কত হবে? 3 হবে, কারণ এই সাইডটা হবে। এরপরে দেখো Q:R = 5:8। Q:R = 5:8। তাহলে এটা কত হবে? 8 হবে। এটা কত হবে? এটা হবে 5। তারপরে কি বলেছে? R:S = 9:10। তাহলে এটা যদি 9:10 হয় তাহলে এইটা কত হবে? এটা 9 হবে। এটা কত হবে? 9 হবে। এবার কি বলেছে? এখানে কার মান দেওয়া আছে? P এর মান বের করতে বলেছে, S এর মান। তাহলে এইটা আর এইটা নেব আমরা, যেহেতু P আর S এর কথা বলেছে। তাহলে 5 × 10 9 10 কত? 90। আর এটা কত হবে? 3 8 24 240। আমার হিসাবে P এর মান 90, কিন্তু বইয়ের হিসাবে P এর মান 27। তাহলে আমার হিসাবে কত? 90, বইয়ের হিসাবে কত? 27। তাহলে আমি লিখতেই পারি 90 সমান কত? 27। তাহলে ডি এর মান চেয়েছে 240 সমান কত? তাহলে এটা এত, আর 240 সমান কত? তাহলে এখানে 240 দিয়ে দিলাম, 0 0 কাটলাম, 3 নং কত? 27 3 24 কত? 72 হবে বন্ধুরা। তাহলে এটার অ্যান্সার কত? 72। ক্লিয়ার বন্ধুরা? 72 অ্যান্সার। পরের অঙ্কটা একই অঙ্ক বন্ধুরা, একই অঙ্কটা। এটা শুধু 5A:3C এই মানটা বের করতে বলছে। এখানে দেখো বন্ধুরা, 3টে জিনিস আছে, ABC। তাহলে আমি লিখি ABC যদি লিখি, A:B:C যদি লিখি, তাহলে এখানে দেখো বন্ধুরা, A:B:C লিখলে
এর a:b সমান কত 2:3 আছে, তাহলে এই ঘরটা ফাঁকা রাখা যাবে না, 3 লিখে দেবো। আবার b:c সমান কত 4:5 আছে, এখানে তাহলে এই ঘরটা ফাঁকা রাখা যাবে না, কত লিখবো 4 লিখবো। তাহলে এখানে 4 দুগুণে 8, 3 4 12, 3 5 কত 15। এবার কি বলেছে 5a আর 3c, 5a আর 3c, তার মানে a টার্ম নিতে বলেছে আর c, তাহলে অ্যান্সারটা চেয়েছে 5a কত 3c। তাহলে এখানে দেখো 5 গণিত এর মান কত, এর মান 8, এর মান 8 ইস্টু 3 গণিত সির মান কত 15। তাহলে এখানে যদি 5 দিয়ে কেটে দাও কত হয় 3, তাহলে 8:9 হবে এটার অ্যান্সার। কত হবে 8:9। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো 5 দাগের যে অঙ্কটা, বৃষ্টি এসে গেল বন্ধুরা, এর জন্য একটু সাউন্ডে প্রবলেম হতে পারে, তোমরা একটু শুনে নিও, ঠিক আছে? প্রচন্ড গরম আবার বৃষ্টি। যাই হোক, আমরা পরের অঙ্ক করছি, সাউন্ড একটু শুনতে হয়তো একটু অসুবিধা হবে, শব্দ হবে সাউন্ডে। যাই হোক, পরের যে অঙ্কটা 5 দাগের অঙ্কটা বলেছে 9.6 কেজি, 7.2 কেজি ও 28.8 মিটারের চতুর্থ সমানুপাতি কত। কি বলেছে 9.6, 9.6 আর কত বলেছে 7.2, এটা বলেছে কত 28.8, এটা বলেছে চতুর্থ সমানুপাতিটা কত, অর্থাৎ 4 নম্বরেরটা কত। 4 নম্বরেরটা জানি না, এক্স সমানুপাতি মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান তৃতীয়টা বাই চতুর্থটা, তার মানে কত 9.6 বাই কত 7.2 সমান সমান কত 28.8 বাই কত এক্স। এই দশমিক দশমিক তুলে দিলাম। এইটাকে যদি আমরা কাটি, তাহলে এইটাকে 8 দিয়ে কাটলে 8 নং 72, এটা হলো 8 12 96, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12। আচ্ছা, এখানে আমি একটা 10 নিয়ে নিলাম, তাহলে এইটাকে যদি কাটি 4 7 28, 4 দুগুণে 8, এবার কোনাকুনি গুণ যদি করো তাহলে 10x সমান সমান কত 72, তাহলে x ইকুয়াল টু কত হবে 10 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 72/10। 10 মানে সরি বন্ধুরা, এখানে কোনাকুনি গুণ করা হয়নি, এখানে 3 দুগুণে কত 6, 3 দুগুণে হলো 6 আর 3 7 কত 21, সরি বন্ধুরা 21। এই যে কোনাকুনি গুণ হলে এটা 10x, এটা হলো কত, তাহলে এখানে x সমান কত হবে, x সমান হবে 216 বাই কত 10। তাহলে 10 মানে বন্ধুরা এক ঘর আগে দশমিক, তাহলে এক ঘরে আগে দশমিক মানে কত 21.6। দেখো বন্ধুরা, এখানে 21.6 দুই জায়গায় আছে, একটা আছে কেজিতে, একটা আছে মিটারে। এবার দেখো তোমরা কোন সাইডটা বের করতে চাইছো। চতুর্থ সমানুপাতি, প্রথম দুটো দেখো কেজি আছে, তাহলে পরের দুটো যেহেতু প্রথমটা মিটার আছে, তাহলে পরেরটাও মিটারই হবে। প্রথম দুটো কেজি কেজি আছে, তাহলে পরের দুটো মিটার মিটার হবে। তাহলে এখানে 21.6 কেজি না হয়ে কি হবে 21.6 মিটার। বুঝাতে পারলাম? এটা কিন্তু 21.6 কেজি হবে না, 21.6 মিটার হবে। ঠিক আছে বন্ধুরা? এরপরে দেখো 6 দাগের যে অঙ্কটা বলেছে, 6 দাগের অঙ্কতে 3টে অনুপাত দেওয়া আছে। 3টে অনুপাত দেওয়া আছে কি 1:2, আরেকটা বলেছে 3:5, আরেকটা বলেছে কত 5:9। এবার এটা বলেছে জটিল অনুপাত বা কম্পাউন্ড রেশিও কি। জটিল অনুপাত এইরকম যদি বলে তাহলে কিচ্ছু না বন্ধুরা, প্রথমগুলা গুণ করে পাঠিয়ে দেবা আর শেষের গুণ করে পাঠিয়ে দেবা, তাহলে হয়ে যাবে। তাহলে 3 5 15, 15 কত 15:, এটা 5 2 10, 10 9 10 কত 90। এটাকে যদি কাটো তুমি তাহলে কত হচ্ছে 1:6 বা 1/6। 1:6 মানে কি, ইস্টু মানে ভাগ, তাহলে 1/6 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 1/6 অ্যান্সার। এরপরে দেখো 7 দাগের অঙ্কটা বলেছে 16:25 এর সাব ডুপ্লিকেট কত। সাব ডুপ্লিকেট মানে বন্ধুরা বর্গমূল, কিচ্ছু না। 16 এবং 25 এর সাব ডুপ্লিকেট কত। সাব ডুপ্লিকেট মানে কি বর্গমূল, তাহলে 16 বর্গমূল কত 4, 25 বর্গমূল 5, এটাই অ্যান্সার। ক্লিয়ার? সাব ডুপ্লিকেট মানে হলো বর্গমূল, মাথায় রাখবে। 8 দাগের যে অঙ্কটা বলেছে 3 এবং 5 এর ট্রিপ্লিকেট অনুপাত কত। ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট মানে কি ঘন, ঘন। ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট মানে ঘন, তাহলে 3 এর ঘন মানে কত, 3 এর ঘন মানে 3 গুণ 3 গুণ 3, তার মানে 27। আর 5 এর ঘন মানে কত, 5 এর কিউব মানে 5 গুণ 5 গুণ 5 মানে 125, তাহলে 27 কত হবে 125 হবে। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, এরপরে দেখো 9 দাগের অঙ্কটা বলেছে 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত। কি বলেছে বন্ধুরা 3 এবং 192 বলে দিয়েছে 3 এবং 192 এর মধ্য সমানুপাতি, মানে এখানে কিছু একটা আছে, এর মধ্য সমানুপাতিরা কত এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে এটা কি করব, মানে বাই করব, তাহলে 3 বাই কত এক্স। এখানে দেখো 4টে থাকলে আমি এটার নিচে আরেকটা বসাতে পারতাম, যেহেতু 3টে আছে তাহলে 3টে দিয়ে কিভাবে বসাবো, এইটা লিখলাম। এবার এইটা উপরে চলে যাবে, 4টে থাকলে কিন্তু বন্ধুরা অসুবিধা হতো না, যেহেতু 3টে ওই জন্য অসুবিধা। তাহলে এটা বাই এটা, এটা আবার উপরে চলে যাবে, এটা বাই কত 192। তাহলে কোনাকুনি যদি গুণ করি হবে অবশ্যই x স্কোয়ার,
আর এটা গুণ করলে হবে 3 দুগুণে 6 আর 3 19 57 576। তাহলে এক্স সমান কত হবে? অবশ্যই 24 হবে। হ্যাঁ, 24 24 576। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এটার অ্যান্সার হবে এটা। তাহলে এরপরে দেখো 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাতিটা কত? কি বলেছে? 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাতি। 3 নম্বরেরটা চেয়েছিল, আগেরটা ছিল মধ্যটা, এটা 3 নম্বরেরটা চেয়েছে। তাই একই সিস্টেম, কত? 1.2 বাই কত হবে? 1.8। এবার এইটা উপরে চলে যাবে, তাহলে এটা কত? 1.8 বাই কত? এক্স হবে। তাহলে এইখানে আমি দশমিক দশমিক তুলে দিলাম। আচ্ছা, এই দশমিক তুলে এখানে একটা 10 নিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখো, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলে 3 6 18। এইটাকে যদি আমি উপরে উপরে কেটে নিই, 9 দুগুণে 18। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো 10x সমান কত হবে? 27। 10x সমান কত? 3 নং 27। তাহলে x সমান 10 দিয়ে ভাগ করা মানে 2.7। তার মানে তৃতীয় সমানুপাতিটা কি হবে? 2.7 হবে। ক্লিয়ার বন্ধুরা? 2.7। এরপরে দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 8:7 হলে তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি কি? তোমার অনুপাত দিয়ে দিয়েছে। অনুপাত প্রথমটা কত? 8। কত অনুপাত অনুযায়ী প্রথম সংখ্যাটা 8, দ্বিতীয় সংখ্যাটা কত? 7। তাহলে বলো, এখানে বলেছে সমষ্টি 450, এটা তো অরিজিনাল সমষ্টি 450। অনুপাত অনুযায়ী তোমার সমষ্টি কত? 8 আর 7 15। তাহলে 15টাও সমষ্টি, 450টাও সমষ্টি। তাহলে 15 সমান যদি 450 হয়, তাহলে 1 এর মান কত হবে? অবশ্যই 30 হবে। 1 এর মান কত হবে? 30। 8 এর মান বের করলে কত হবে? 240 হবে। 1 এর মান 30 হলে 8 এর মান হলো 240। তাহলে প্রথম সংখ্যাটা 240, আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 3 7 21। 30কে 7 দিয়ে গুণ করলে 3 7 21 210। ক্লিয়ার বন্ধুরা? দুটো সংখ্যা বেরিয়ে গেল। এরপরে দেখো 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা বলেছে যে একটি বাক্সে, খুব এরকম অঙ্ক দেয় ডব্লিউবিতে, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা আছে। এবার বলছে বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? বলেছে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা আছে। বন্ধু, আমি তো জানি না কতগুলা 1 টাকা বা কতগুলা 25 পয়সা আর কতগুলাই বা 50 পয়সা আছে, আমরা তো আর জানি না। ওরা বলেছে সমসংখ্যক, অর্থাৎ 1 টাকা যদি 5টা থাকে, 50 পয়সা যেটা সেটাও 5টাই থাকবে, আর 25 পয়সা যেটা সেটাও 5টা থাকবে। আবার 1 টাকা যদি একটা হয়, ও 50 পয়সাও একটা হবে, 25 পয়সাও একটাই হবে। ক্লিয়ার বন্ধুরা? বুঝাতে পারলাম? তাহলে এইবার আমি ধরে নিলাম, যেহেতু ওরা বলেছে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা আছে, আমি ধরে নিলাম 1 টাকা আছে একটা। 1 টাকা আছে কটা? একটা। তাহলে 50 পয়সাও তো একটাই আছে। আবার 25 পয়সা কত আছে? তাও তো একটি আছে। এগুলো সব টি, মানে গুনতিতে কতগুলো আছে? 1 টাকা আছে কতগুলি? একটি। 1 টাকা আছে কতগুলি? একটি। 50 পয়সা আছে কতগুলি? একটি। 25 পয়সা আছে কতগুলি? একটি। কেন একটি? কারণ ওরা বলে দিয়েছে এখানে সমসংখ্যক, মানে এখানে তুমি যাই ধরবে, তুমি 20ও ধরতে পারতে, 30ও ধরতে পারতে, 100ও ধরতে পারতে, কোনো অসুবিধা নেই। সমসংখ্যক তোমাকে ধরার জন্য ওরা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো। ঠিক আছে বন্ধুরা? তাহলে 1:1:1 হলো। আমি ধরে নিয়েছি একটা আছে 1 টাকা, একটা আছে 50 পয়সা, একটা আছে 25 পয়সা। ঠিক আছে? তাহলে তোমরা বলো, এইটা তো গুনতিতে এইটা হলো, কিন্তু এখান থেকে টাকা আসবে কত? একটু খেয়াল করো। আচ্ছা, 1 টাকায় কত আসবে? 1 টাকায় আসবে। 1 টাকায় কত আসবে? 1 টাকা। একটা 50 পয়সায় তো আসবে কত? 50 পয়সা। এটা কিন্তু টাকা আছে। এই একটা 50 পয়সায় কত? 50 পয়সা হবে। আর একটা 25 পয়সায় কত হবে? 25 পয়সা হবে। তাহলে বলো তো মোট কত টাকা হলো? 1 টাকা 75 পয়সা হলো না বন্ধুরা? ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু মূল্য কত হলো? 1 টাকার মূল্য কত? 1 টাকা। একটা 50 পয়সার মূল্য কত? 50 পয়সা। একটা 25 পয়সার মূল্য কত? 25 পয়সা। তাহলে এখানে মোট টাকা হলো কত বন্ধুরা? 1 টাকা 75 পয়সা। ভালো করে খেয়াল করে দেখো, এই যে 50 পয়সা আর 25 পয়সা, 75 পয়সা আর 1 টাকা, তাহলে 1 টাকা 75 পয়সা। বন্ধুরা বলো তো, 1 টাকা 75 পয়সা পূজাতে গিয়ে আমার সংখ্যা কতগুলা লেগেছে? পয়সা কতগুলা লেগেছে? 3টে না? এই দেখো, 3টে না? 1টা 2টো 3টে না? তাহলে 1 টাকা 75 পয়সা, এত টাকায় টাকা বানাতে গেলে পয়সা লাগে কতগুলি? পয়সা লাগে কটি? 3টি না? 3টি পয়সা লাগে। ভালো করে খেয়াল করে দেখো, এটা এদিকে 3টি লাগে। দেখো, এই যে 1 টাকা 75 পয়সা বানালাম, এর জন্য কটি? 3টি পয়সা লেগেছে। তাহলে 1 টাকা বানাতে গেলে পয়সা লাগবে কত? 3/175, মানে 1 টাকা 75।
আর এখানে তোমাকে বলে দিয়েছে দেখো 35 টাকা, তাহলে 35 টাকা বানাতে গেলে এখানে কত হবে? অবশ্যই 35 হবে। এখানে দশমিক তুলে এখানে একটা 100 নিলাম, তাহলে 25 দিয়ে কাটলে এটা 7 25 175, 25 দিয়ে কাটলে 4 25 100, 7 দিয়ে কাটলে 5 7 35, 3 5 15, 4 15 কত 60। তাহলে দেখো 35 টাকা বানাতে গেলে, 35 টাকা বানাতে গেলে আমার কিন্তু মানে গুনতিতে পয়সা লাগবে কত? 60টি পয়সা লাগবে। তাহলে 60টি পয়সার মধ্যে কি আছে? 1 টাকার কয়েনও আছে, 50 পয়সারও কয়েন আছে, 25 পয়সারও কয়েন আছে, ঠিক আছে। এবং কিভাবে আছে বলা আছে প্রথমে সমসংখ্যক, অর্থাৎ 1 টাকা যতগুলো আছে 50 পয়সাও ততগুলো আছে, 25 পয়সাও ততগুলো আছে, ঠিক আছে। তাহলে আমার মোট 35 টাকা পৌঁছাতে গেলে কিন্তু 60টি পয়সা লেগেছে। তাহলে সবগুলা যদি সমান সংখ্যক হয় তাহলে এক এক প্রকারের পয়সা কতগুলো আছে? 20টি করে না, কারণ 3 × 60 সবগুলা তো সমান। 1 টাকা আছে কত? 20টা। 50 পয়সা আছে কত? 20টা। 25 পয়সা আছে কত? 20টা। তোমরা একটু বোঝার চেষ্টা করো, 20টা 1 টাকায় কত? 20 টাকা। আচ্ছা 50 পয়সা যদি 20টা হয় তাহলে কত টাকা হবে? অবশ্যই 50 পয়সা যদি 20টা হয় তাহলে কত টাকা হবে? 5 টাকা হবে, 10 টাকা হবে। 50 পয়সা 20টা হলে কত? 10 টাকা। তাহলে 20 টাকা আর 10 টাকা 30 টাকা। আর 25 পয়সাও যদি 20 টাকা হয়, 20টি হয় তাহলে কত হবে? 5 টাকা। তাহলে মোট দেখো 35 টাকায় হয়। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত হবে? 20টি, কারণ এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। এটা হবে কত? 20টি। ক্লিয়ার বন্ধুরা? যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। আমার শরীর অসুস্থ অবস্থায়ও কিন্তু ভিডিও করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সামনে যেহেতু পরীক্ষা আসছে খুব শীঘ্রই, কিন্তু WBP, লেডি কনস্টেবল, KP এগুলা বেরোচ্ছে, শুধু বেরোবে, করোনার জন্য বেরোতে পারছে না। যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাড দিয়ে পরীক্ষা হবে, কারণ সামনে তোমরা জানো 21 বিধানসভা ভোট। তা সেদিকটা মাথায় রেখে তোমরা অবশ্যই তৈরি থাকো, অবশ্যই পড়াশোনা করো, তৈরি থাকো। আর একটা কথা বন্ধুরা, এই যে নাম্বার 97 32 37 08 39, এই নাম্বারটিতে কেউ ফোন করবে না, কারণ আমি তো ব্যস্ত থাকি অনেক সময়। তোমরা ফোন করলে আমি রিসিভও করতে পারি না। যাই হোক, তোমাদের কোনো কিছু যদি অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাবে, আমি যখন ফাঁকা থাকবো অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। যাই হোক, আমরা পরের অঙ্কটা যাচ্ছি। পরের অঙ্কটা কি বলেছে দেখো বন্ধুরা, পরের অঙ্কটা বলেছে 12 দাগের অঙ্কটা, 13 দাগের অঙ্কটা, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, সংখ্যার অনুপাত, মূল্য না কিন্তু। সংখ্যার অনুপাত কত? সংখ্যার অনুপাত বলেছে 1:2:4, ঠিক আছে বন্ধুরা। সংখ্যার অনুপাত তার মানে 1 টাকা আছে 1টি, 50 পয়সা আছে 2টি এবং 25 পয়সা আছে 4টি। এইটাই বোঝাচ্ছে, ঠিক আছে। এইবার দেখো বন্ধুরা, এইখানে কি বলেছে, বাক্সে মোট 393 টাকা থাকলে, দেখো যেটা দেওয়া আছে সেটা টাকা দেওয়া আছে, কিন্তু আমাদের যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? সংখ্যায় দেওয়া আছে। এটা কিন্তু কি দেওয়া আছে? এটা দেওয়া আছে সংখ্যায়, কিন্তু যে যার সঙ্গে আমি সমান করব সেটা তো টাকায় দেওয়া আছে, মূল্যে দেওয়া আছে। তাহলে আমি কি মূল্যে কনভার্ট করে নিয়ে আসি। তাহলে সংখ্যাকে যদি আমি মূল্যে আসি, দেখো মূল্যে, তাহলে এখানে এটা কি 1 টাকার সংখ্যা কত? 1টি, তাহলে এর মূল্য কত? 1 টাকাই তো হবে, 1 টাকা হবে তো। 1 টাকার কয়েনে তো 1 টাকাই হয়। 50 পয়সা আছে কত? 2টি, তাহলে তার মূল্য কত হবে? 1 টাকাই তো হবে। 2টো 50 পয়সা মানে 1 টাকা। আচ্ছা 25 পয়সা আছে কত? 4টি, তাহলে 4টে 25 পয়সা, মূল্য কত হবে? 1 টাকা। বুঝাতে পারলাম বন্ধুরা? তাহলে এখানে মূল্য কত? 3 টাকা না? এই 3 টাকা দেখো বন্ধুরা, 3 টাকা বানাতে গিয়ে আমার পয়সা লেগেছে কতগুলা? 4 আর 2 6 আর 1 7টা। তাহলে 3 টাকায় পয়সা লাগে কতগুলি? 7টি। 3 টাকায় লাগে 7টি। তাহলে 1 টাকা বানাতে গেলে লাগবে কত? 3/7। আর এখানে বলেছে 393। তাহলে এখানে 393, এখানে 393। তাহলে এখানে যদি আমি সরি বন্ধুরা, এটা উল্টো লিখে ফেলেছি। 3 টাকা হলো 7, তাহলে 1 টাকা হবে কত? 7/3। আর এতটা কত হবে? তাহলে এখানে কাটলে কত হবে? 3 1 কে 3, 3 3 কে 9, 3 1 কে 3। তাহলে এটা কত হবে? 7 1 কে 7 আর 7 13 কত? 91। 917টি হবে বন্ধুরা। এখানে একটু ভুল লিখে ফেলেছিলাম, এটা উল্টে লিখে ফেলেছিলাম। 3 টাকা হলো, 3 টাকা বানানোর জন্য 7টি লাগবে, 1 টাকার জন্য 7/3 হবে। আমি 3/7 লিখে ফেলেছিলাম, 7/3। আর 393 বানাতে গেলে 900 মানে 917টি লাগবে, মুদ্রা লাগবে। মোট কতগুলি মুদ্রা লাগবে? 917টি। 14 দাগের যে অঙ্কটা,
14 দাগের অঙ্কটা বলেছে একটা বাক্সে 384টি মুদ্রা আছে, মুদ্রা আছে, মূল্য না, মুদ্রা আছে 383টি। ঠিক আছে, এবং যদি 1 টাকা 50 এবং 25 পয়সার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? দেখো বন্ধুরা, আমার যেটা দেওয়া আছে, একটা দেওয়া আছে কত, একটা দেওয়া আছে 384 এত টি কিন্তু, ঠিক আছে, 384 টি। আর একটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত দেওয়া আছে কত, অবশ্যই দেওয়া আছে 2:3:7। দেখো এইটাও সংখ্যা, টি মানে তো সংখ্যা, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু অবশ্যই একই জিনিস। তাহলে তবু আমাকে মূল্য চেয়েছে, আমি মূল্যতে কনভার্ট করে যদি নিয়ে যাই, তাহলে দেখো 1 টাকা আছে কত, দুটো 1 টাকায় মূল্য কত হবে, 2 টাকাই হবে। আচ্ছা, এবার দেখো 3টে যদি 50 পয়সা হয় তার মূল্য কত হবে, 1.5 টাকা হবে। আর যদি 7টা 25 পয়সা হয় তার মূল্য কত হবে, অবশ্যই 1 টাকা 75 পয়সা হবে, 1 টাকা 75 পয়সা। এবার একটু খেয়াল করে দেখো, এখানে আমার মোট টাকা হলো কত, মোট টাকা হলো 2 টাকা, আর 3 টাকা, 4 টাকা, 5 টাকা 25 পয়সা, তাই তো বন্ধুরা, 5 টাকা 25 পয়সা। এই যে 5 টাকা 25 পয়সা, এই 5 টাকা 25 পয়সা বানাতে গেলে আমার কিন্তু পয়সা লেগেছে, মোট মানে কতগুলো সংখ্যা লেগেছে, 7 আর 3 10 আর 2 12টা, তাই তো বন্ধুরা। এই যে 5 টাকা 25 পয়সা যে আমার বানাতে গেলে আমার সংখ্যা লেগেছে কত, অবশ্যই 12টা। এবার অ্যান্সার চেয়েছে কি, মূল্য, তাহলে যেটা অ্যান্সার চাই সেটা ডানে রাখতে হয়। তাহলে দেখো 12টিতে হয় কত টাকা, 12টিতে হয়, মূল্য চেয়েছে যেহেতু ওর জন্য ডান দিকে রাখছি, 12টিতে হয় কত, 5 টাকা 25 পয়সা, এত টাকা। তাহলে একটিতে হয় কত, 5.25 বাই কত, 12, আর 384টিতে কত হবে, 384, এখানে 384 করে দিলাম। তাহলে এইখানে আমি কি করলাম, একটা 100 নিয়ে নিলাম। এখানে যদি আমি কাটি 3 বার কত, 36, 37, 38, 2 12 দুগুণে কত, 24, হ্যাঁ, 25 দিয়ে যদি কাটি, 4 25-এ 100, 25 দিয়ে যদি কাটি, 25 দুগুণে 50, 25-এ 25, 4 8 32, তার মানে 8 1 8, আর 8 দুগুণে 16, অর্থাৎ 168 টাকা। ক্লিয়ার বন্ধুরা, 168 টাকা। এইবার দেখো 15 দাগের যে অঙ্কটা, 15 দাগের অঙ্কটা, এটা এলিগেশন করলেই ভালো হয়। 15 দাগের যে অঙ্কটা, এখানে কি কি বলেছে, এখানে বলেছে একটি ব্যক্তির 5 টাকা আর 10 টাকার নোটের সংখ্যা, মোট নোট হলো 80টি। 5 টাকা আর 10 টাকার মোট নোট ছিল 80টি, ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? আমি এখানে 5 টাকা আর 10 টাকা লিখে নিলাম, 10 টাকা, ঠিক আছে। এবার মোট নোট আছে কতগুলি, 80টি। 80টির মধ্যে কি কি আছে, 5 টাকার নোটও আছে, আবার 10 টাকার নোটও আছে। 80টির মধ্যে কি কি আছে, 5 টাকার নোটও আছে, 10 টাকার নোটও আছে। তাহলে আমি ধরে নিলাম ওই 80টিই 5 টাকার নোট। আমি কি ধরে নিলাম, 80টিই 5 টাকার নোট। তাহলে 80টিই যদি 5 টাকার নোট হয়, তাহলে টাকা হবে কত, অবশ্যই 400। 80টি তো টাকা, মোট নোট করা 80টি, আমি ধরে নিলাম যে 80টাই 5 টাকা, তাহলে 80টাই 5 টাকা হলো কত হবে, 400। একবার ধরলাম, আবার ধরে নিলাম ওই 80টিই 10 টাকা, 80টিই 10 টাকা যদি হয় তাহলে কত হবে, অবশ্যই 800 টাকা হবে। ক্লিয়ার। এবার দেখো মোট টাকা ওরা বইয়ে বলা আছে কত, 600, তাহলে এখানে 600 পাঠিয়ে দিলাম। এবার এলিগেশন করলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 200, আবার এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 200, তাহলে 0 0 কেটে দিল, তার মানে কত, 1:1 হবে, 1:1। তাহলে এখানে 5 টাকা যদি একটা থাকে, 10 টাকাও কত, একটা আছে, তাহলে আবার মোট কত আছে, 2, তাহলে 2 এর মান কত, 2 এর মান কত, অবশ্যই 80, কারণ 2ও মোট, আবার 80টাও কি মোট। তাহলে 2 এর মান যদি 80 হয়, আমাকে 10 টাকারটা চেয়েছে, 10 টাকার তো একটা আছে, তাহলে 1 এর মান কত হবে, 40 হবে। তার মানে 40টা করে আছে, অর্থাৎ 5 টাকা আছে 40টা, 10 টাকাও আছে কিন্তু 40টা। ক্লিয়ার, বোঝা গেল বন্ধুরা। এরপরে দেখো 16 দাগের যে অঙ্কটা, 16 দাগের অঙ্কটা কি বলেছে, আবারও বন্ধুরা বলে যাই যে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। খুব কষ্ট হয় গরমের ভিতরে, শরীর অসুস্থতা নিয়েও তোমাদের জন্য আমি এসেছি, ভিডিও করছি, যাতে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, অ্যাডভার্টাইজমেন্ট দেবে খুব শীঘ্রই, হ্যাঁ, তার জন্য আমি ভিডিও বাদ দিই না, আমি চেষ্টা করি আমার শরীর অসুস্থ থাকলেও তোমাদের দেওয়ার জন্য। তা তোমরা এইটুকু তোমরা আমাকে একটু হেল্প করো, যে একটা কমেন্ট এবং লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো বেশি করে। আমার নতুন চ্যানেল, তোমরাই পারো এটাকে তুলে মানে অনেকটা এগিয়ে নিয়ে যেতে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক করবে,
বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলবে, এটা রিকোয়েস্ট রইল। যাই হোক বন্ধুরা, এরপর দেখো 16 দাগের অঙ্কটা। 16 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে। দেখো এ এর বলেছে, এর মানে বন্ধু তো গুণ, এর তার মানে এ গুণ কত, এখানে বলেছে 87 পূর্ণ 1/2, 87 পূর্ণ 1/2 মানে 175 বাই কত 2, সমান সমান বলেছে বি এর মানে কি গুণ, বি এর মানে কি গুণ, অবশ্যই গুণ। তাহলে এখানে 41 পূর্ণ 2/3 আছে, 41 পূর্ণ 2/3 মানে কত 125 বাই কত 3। এবার দেখো আমি যেটুকু কাটাকাটি করা যায় করে নেই আগে। এবার এটাকে যদি 25 দিয়ে কাটি, 7 25 175, 25 দিয়ে কাটলে 5। তাহলে এইবার আমার হলো অ্যান্সার বের করতে হবে A/B, ঠিক আছে। A/B যদি বের করতে হয়, এটা পাল্টি খাইয়ে দাও, এটা কত হবে 2/7 হবে, এইটা কত হবে 3/5 হবে, ঠিক আছে। A/B মানে এইটা এই পাশেরটা পাল্টি খাওয়া, ওই পাশেরটা পাল্টি খাওয়া। এবার কোনাকুনি গুণ, এই কোনা গুণ করে এই পাশে লিখবে, তাহলে 5 দুগুণে কত 10 হবে, এইটা কোনাকুনি গুণ করে এই পাশে লিখবে 21 হবে। অর্থাৎ A/B এর মান কত 10/21। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো 17 দাগের অঙ্কটা। 17 দাগের অঙ্ক কি বলেছে, বলছে দুই পাত্রে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:2। দুধ আছে প্রথম পাত্রে ধরো 5 লিটার, আর জল আছে 2 লিটার। দুধ প্রথম পাত্রে আছে কত 5 লিটার, আর জল আছে কত 2 লিটার। আবার ঠিক একইভাবে অপর একটা মিশ্রণে দুধ আছে 6 লিটার, আর জল আছে হলো 1 লিটার। তাহলে এবার বলছে দুটো পাত্রেরটা 3 নম্বর একটা পাত্রে যদি ঢালো, তাহলে প্রথম পাত্রের থেকে তোমার দুধ গেছে তো 5, আর দ্বিতীয় পাত্রের দুধ গেছে কত 6, তাহলে মোট দুধ হলো কত 11 না। আর জল প্রথম পাত্রে ছিল কত 2, আর দ্বিতীয় পাত্রে ছিল কত 1, তার মানে 3। তাহলে 11/3 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? বুঝা গেল? আচ্ছা, এরপরে দেখো 18 দাগের অঙ্কটা বলছে একটা গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো সাদা রঙের আয়তনের অনুপাত 2:3, 2:3। সাদা, কালো এবং সাদা, কালো আছে 2 ভাগ আর সাদা আছে 3 ভাগ। তাহলে মোট পৃথিবীটা কত, অবশ্যই 5 ভাগের। গোলকটা পৃথিবী গোলক, যাই হোক এটা কত হবে, গোলকটা কত 5 ভাগের, টোটাল কত 5 ভাগ। তাহলে এখানে দেখো বন্ধুরা, এখানে প্রথমে আছে কালো, এখানে কালো লিখলাম, এখানে লিখলাম সাদা। তাহলে মোট টোটাল কত ভাগের, 5 ভাগের। 5 ভাগের মধ্যে তোমার কালো আছে কত 2 ভাগ, আর সাদা আছে কত ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ। লিখে নিলাম, এটা প্রথম পার্ট গেল। এটা মোট গোলকের, কিন্তু এটা হলো মোট গোলকের। এবার দেখো পরে বলেছে যদি অর্ধ গোলকের, মানে এইরকম একটা সিস্টেম, এটা ধরো এরকম সাদা আর কালো মিশিয়ে আছে। এবার বলেছে অর্ধ গোলকে এরকম একটা সিস্টেম বলেছে, ঠিক আছে। এবার অর্ধ গোলকে সেই অনুপাতটা বলেছে কত, অর্থাৎ কালো এবং সাদার অনুপাত হলো 1:4। তাহলে এখানে অর্ধ গোলকটা কত, অবশ্যই 5। 5-এর মধ্যে কত, অর্ধ গোলকটা কত, অবশ্যই 5। দেখো 1:4 আছে, 1:4 মানে কত, অর্ধ গোলকটা কত 5-এর। তার ভিতরে কালো আছে কতটুক 1, আর সাদা আছে কতটুক, অবশ্যই 4-এর 5। দেখো বন্ধু, এইটা কিন্তু অর্ধ গোলক, মানে পুরো গোলক না, এটা কিন্তু পুরো গোলক। প্রথমটার ক্ষেত্রে কিন্তু এটা পুরো গোলক, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ গোলক না, এটা হলো অর্ধ গোলক। তাহলে সম্পূর্ণ গোলক, অর্ধ গোলক যদি 5 হয়, তাহলে সম্পূর্ণ গোলকটা কত হবে 10 হবে না বন্ধুরা? এই জায়গাটুকু বুঝতে পারলেই অঙ্কটা হবে। এরকম অঙ্ক দেয় কিন্তু। এইটা কিন্তু এই যে এইখানে কিন্তু সম্পূর্ণ অংশের বলেছিল, এই যে এইটা কিন্তু সম্পূর্ণ অংশেরই আছে, কিন্তু এই যে 1/5 লিখেছি, এইটা কিন্তু অর্ধগোলকে বলেছে। তাহলে অর্ধগোলকটা কিন্তু এখানে কত 5। তাহলে সম্পূর্ণ গোলকটা কত, অবশ্যই 10 হবে না বন্ধুরা? এটা হবে 10। আর এইটাও কত হবে, এইটা 10 হবে। এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা ফুল গোলক। এবার এটা থেকে তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে আর কিছু করতে হবে না, এটাই অ্যান্সার। তাহলে এটা লসাগু কত হবে, অবশ্যই 10 হবে। তাহলে এটা কত হবে 4 বিয়োগ কত 1, এটা ইষ্ট কত হবে 10 লসাগু। তাহলে এটা কত হবে 2, মানে 6 বিয়োগ কত 4। তাহলে এই 10 কেটে গেল, এটা বিয়োগ করলে কত হবে 3, এটা বিয়োগ করলে কত হবে 2, 3:2। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো 19 দাগের অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি। দেখো বন্ধুরা, এইখানে বলেই দিয়েছে দুটি সংখ্যার অনুপাত 9:14, অর্থাৎ একটা সংখ্যা 9 আর একটা সংখ্যা 14, আমি ধরে নিলাম মনে মনে। তাহলে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা মানে তো বড় সংখ্যাটা কত 14। এবার বলছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা, অর্থাৎ 9 অপেক্ষা কত বেশি, বৃহত্তম থেকে ক্ষুদ্রতমটা কত বেশি। বৃহত্তম তো তোমার 14, আর ক্ষুদ্রতম হলো 9।
তাহলে বৃহত্তমটা ক্ষুদ্রতমটা থেকে কত বেশি? 5 বেশি। তোমার হিসাবে কত বেশি? 5 বেশি, কিন্তু বইয়ের হিসাবে কত বেশি? 55 বেশি। তাহলে 5-এর মান কত? 55। তাহলে 1-এর মান কত হবে? 11 হবে না? 1-এর মান কত? 11 হবে। 5-এর মান 55 কেন হলো? কারণ এখানে বলেছে তো বৃহত্তম অপেক্ষা ক্ষুদ্রতম, মানে বৃহত্তমটা ক্ষুদ্রতম অপেক্ষা 55 বেশি। এটা তো বইয়ের ভাষায় 55 বেশি, আমার ভাষায় কিন্তু আমার বোঝা, এই যে এখানে যদি তুমি বোঝো 14 আর 9 এর কিন্তু একজন আরেকজন হচ্ছে 5 বেশি। তাহলে 5-এর মান যদি 55 হয়, তাহলে 1-এর মান কত? 11 হবে না বন্ধুরা? 11 যদি হয়, এবার ওরা চেয়েছে তাহলে সংখ্যা দুটি কত কত। 11 যদি হয় তাহলে একটা সংখ্যা কত হবে? 1-এর মান তো তোমার 11 বেরোলো। 1-এর মান যদি 11 বের হয়, তাহলে 9-এর মান কত? 99 হবে। আর 14-এর মান কত হবে? 154 হবে। 14, 11, 154। তাহলে হয়ে গেল। এবার দেখো 20 দাগের অঙ্কটা, এবিসি এর আয়ের অনুপাত 2:9:11। এবিসি এর আয়ের অনুপাত 2:9:11। ক্লিয়ার? 2:9:11। এবার কি বলেছে? বি এর আচ্ছা আমি লিখে নিই, A:B:C। হ্যাঁ, এইখানে বলেছে 2:9:11। এবার বলেছে বি এর আয় মানে কোনটা? এইটা। বি এর আয় এ অপেক্ষা, এইটার অপেক্ষা এ, এইটা অপেক্ষা এইটা কি বলেছে? 280 টাকা বেশি পায়। এটা তো বইয়ে বলেছে 280 টাকা বেশি পায়। তোমার হিসাবে এই বি এইটার থেকে কত বেশি পায়? 7 বেশি পায় না? বন্ধুরা একটু খেয়াল করে দেখো তো, 7 বেশি পায় না? আমার হিসাবে বেশি পায় 7, বইয়ের হিসাবে বেশি পায় কত? অবশ্যই 280। তাহলে 7-এর মান কত? 280। 1-এর মান কত? এইটা। ওরা অ্যান্সার চেয়েছে সির মান তো 11। তাহলে 11-এর মান কত? 11-এর মান বের করলে হয়ে গেল। তাহলে এটা 4 7 8 40। তাহলে 4 11 44, 440 হবে। ঠিক আছে বন্ধুরা, 440 হবে। এরপরে দেখো 21 দাগের অঙ্ক। 21 দাগের অঙ্কটা বলছে দুটি সংখ্যার অনুপাত 4:5। তাহলে প্রথম সংখ্যাটা কত? 4 আমি ধরে নিলাম, দ্বিতীয় সংখ্যা হলো 5। এবার বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি। তাহলে তুমি এখানে বৃহত্তম সংখ্যাটা তো তোমার 5, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বেশি? 1 বেশি না? এই দেখো, ওর 4 ওর 5, তাহলে বৃহত্তমটা ক্ষুদ্রতম থেকে কত বেশি? 1 বেশি। তাহলে আমার হিসাবে 1 বেশি, বইয়ের হিসাবে কত বেশি? 15 বেশি। তাহলে 1-এর মান কত? 15। 1-এর মান যদি 15 হয়, 4-এর মান কত হবে? 60। আর 5-এর মান কত হবে? 75। তাই তো? একটা হবে 60, একটা হবে 75। 1-এর মান 15 হলে 4-এর মান 60, 5-এর মান হলো 75। এবার বলেছে সংখ্যা দুটির গুণ ফল কত। ঠিক আছে, তাহলে 75-কে 60 দিয়ে গুণ করলে হবে কত? 4500। 4500 হবে। 4500 অ্যান্সার। ক্লিয়ার? এবার 22 দাগের অঙ্কটা দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাতে 8:5 বলে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা অপেক্ষা 27 বেশি। তাহলে 8:5 বলে বৃহত্তমটা ক্ষুদ্রতম অপেক্ষা তো 3 বেশি। তাহলে 3-এর মান কত? 27। তাহলে 1-এর মান কত? 9। তাহলে 1-এর মান যদি 9 হয়, সংখ্যা, এবার বলেছে সংখ্যা দুটির যোগফল কত। সংখ্যা দুটির যোগফল তো 8 আর 5 মানে 13। তাহলে 13-এর মান কত? তাহলে 1-এর মান যদি 9 হয়, তাহলে 1-এর মান 9 যদি হয়, তাহলে 9-টার মান কত? 117 হবে। 117 হবে। মুখে মুখে করবে। এরপরে 23 দাগের অঙ্কটা বলছে 950 টাকা এবিসি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করলে সি কত টাকা পাবে। তাহলে এখানে দেখো এর টাকা কত? 5 টাকা, বির টাকা 11 টাকা, সির টাকা হলো 3 টাকা। তাহলে দেখো এই তিনটের সমষ্টি কত? 11 আর 5, 16 আর 3 কত? 19। তাহলে 19-এর মানই তো 950 টাকা, কারণ 19 ও টোটাল, 950 টাকাও টোটাল। তাহলে 19 সমান যদি 950 টাকা হয়, তাহলে 1-এর মান কত হবে? 50 হবে। 5:1995। 1-এর মান কত হবে? 50। এইবার অ্যান্সারটা চেয়েছে সি এর মান কত। তাহলে 1-এর মান তো 50, সি এর মান তো অ্যাকচুয়ালি 3। তাহলে 3 50-এ 150 হবে। ক্লিয়ার বন্ধুরা? মুখে মুখে অঙ্ক করবে। 24 দাগের অঙ্কটা বলছে কি? 24 দাগের অঙ্কটা বলছে 2200 টাকা এবিসির মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে A:B = 3:4, B:C = 4:4 হলে অনুপাত সি কত টাকা পাবে। তাহলে কি হবে বন্ধুরা? ABC 3 জনা বলেছে। তাহলে A:B সমান কত বলেছে? A:B = 3:4 বলেছে। 3:4। তাহলে এই ঘরটা পাকা রাখা যাবে না, এটাও পূরণ করে দিলাম। B:C সমান কত বলেছে? 4:4 বলেছে। তাহলে এটাও 4 হবে। হ্যাঁ, তাহলে এটা কত হবে? 12, 16, 16। ঠিক আছে বন্ধুরা? এটাকে যদি আমি কাটি, তাহলে 3 4 12, 4 4 16, 4 4 16। ঠিক আছে বন্ধুরা? এবার বলেছে কি? এবার কি বলেছে? অ্যান্সারটা চেয়েছে 2200 টাকা সি কত টাকা পায়। সি কত টাকা পায়? এখানে আমার মোট টাকা কত? 4 আর 4 8 আর 3 কত? 11। তাহলে 11 হলো মোট টাকা আমার হিসাবে। বইয়ের হিসাবে মোট টাকা কত? 2200। তাহলে 1-এর মান কত? এইটা আমার সিটটা চেয়েছে, সির মান 4। তাহলে 4-এর মান কত এখানে বের করবো। 11 দুগুণে কত? 22, 0 মানে 800 টাকা। ঠিক আছে বন্ধুরা?
সি এর মান 800 টাকা। এরপরে দেখো বন্ধুরা 25 দাগের অঙ্কটা, দুজন শ্রমিক সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7, অর্থাৎ একজন শ্রমিক যদি 4 টাকা পায় অপরজন পায় কত 7 টাকা। এবার সাপ্তাহিক মজুরির পার্থক্য 363 টাকা। এখানে দেখো পার্থক্য কত, এখানে পার্থক্য তো 3, একজনের 4 একজনের 7 হলে পার্থক্য কত 3। তাহলে 3 এর মান যদি 363 হয়, তাহলে 363 হলে 1 এর মান কত বন্ধুরা, আগে 100 কত 21 হবে। 3 এর মান যদি 363 হয়, 1 এর মান কত 121, 1 এর মান 121। এবার ওরা বলেছে দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত, দুজনের মোট তো 7 আর 4 11, তাহলে 1 এর মান যদি 121 হয়, তাহলে 11-র মান কত, 11 কোথা থেকে পেলাম, মোট চেয়েছে 4 আর 7 আর 4 11, 11-র মান কত, 11 গুণিত 121 মানে 1331 টাকা। এরপরে দেখো 26 দাগের অঙ্কটা, 64 লিটার দুধ ও জলের মিশ্রণ 1:3 অনুপাতে হলে মিশ্রণে দুধের পরিমাণ কত। আচ্ছা, দুধ আছে 1, জল আছে 3, তাহলে মোট মিশ্রণটা কত 4 ভাগের না, তাহলে 4 এর মান কত 64 না, তাহলে 1 এর মান কত 4 16 64। আর এখানে 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 বন্ধুরা দুধের মানই চেয়েছে, তাহলে 16 হবে। 1 এর মানই চেয়েছে, একটা হলো দুধ, তাহলে 1 এর মান কত অবশ্যই 16 হবে। 27 দাগের অঙ্কটা, দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত। বন্ধুরা আমরা যখন ওই যে নৌকা স্রোতের অঙ্ক করেছিলাম, তখন কিন্তু একটা জিনিস ছিল অনুকূল আর প্রতিকূল। অনুকূলের মধ্যে কি থাকতো, দুটো সংখ্যা যোগ করা থাকতো, আর প্রতিকূলের কি থাকতো, বিয়োগ করা থাকতো। ওই দুটো সংখ্যাই, দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটা বের করতে হয় ওই যোগ করে 2 দিয়ে ভাগ। অনুকূল আর প্রতিকূলের অঙ্কটা একটু খেয়াল করে দেখো, যদি যারা না দেখনি যারা, তারা অবশ্যই দেখে নেবে নৌকা স্রোতের অঙ্কগুলা। ওই সূত্র দিয়ে অনেক অঙ্ক হবে, অনেক, ওই একই সূত্র দিয়ে, শুধু এই অঙ্ক না, অনেক অঙ্ক হবে ওই সূত্র দিয়ে। তোমরা ওই সূত্রটা মাথায় রাখবে যে দুটো সংখ্যার সমষ্টি এবং পার্থক্য যদি দেওয়া থাকে, দুটো জিনিস যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা বেরোবে, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা বেরোবে। তাহলে এখানে দুটো সংখ্যার সমষ্টি বলেছে 36, পার্থক্য 6, তাহলে বড় সংখ্যাটা কত হবে 36 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ, 36 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 36 আর 6 42, 42 2 দিয়ে ভাগ করলে কত হবে 21 হবে হলো বড় সংখ্যাটা। আর ছোট সংখ্যাটা কত হবে, 36 থেকে 6 বিয়োগ করো, তার মানে 30, 30-এর অর্ধেক করলে কত হবে, অবশ্যই 15 হবে। ঠিক আছে, তাহলে 21 আর 15, তাহলে ওইটাকে যদি তুমি কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 5 15, 27:5। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো 28 দাগের গুরুত্বপূর্ণ অঙ্ক, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেটা পরীক্ষায় দেয় এবং বেশিরভাগ ছেলেমেয়েরা ভুল করে ফেলে, একটু ভুল করে ফেলে। কোথায় ভুল করে ফেলে আমি বলে দিচ্ছি, কোথায় ভুল করে ফেলে। বলেছে এবিসি এর মাসিক আয়ের অনুপাত, এবিসি তিনজনের মাসিক আয়ের অনুপাত। খুব ভালো অঙ্ক, পরীক্ষায় দেয় এবং অনেকে ভুল করে ফেলে। কোথায় ভুল করে দেখাচ্ছি দেখো, এবিসি এর মাসিক আয়ের অনুপাত হলো 2:3:5। ঠিক আছে, এবার বলছে সি এর মাসিক আয়, সি এর মাসিক আয় মানে সি এর মাসিক আয়, সি এর তো 5 টাকা, সি এর মাসিক আয় এ অপেক্ষা সি এর মাসিক আয় এ অপেক্ষা ওরা বলেছে 1200 টাকা বেশি, ওরা বইয়ে বলেছে 1200 টাকা বেশি, কিন্তু অ্যাকচুয়ালি সি এর আয় এ অপেক্ষা কত বেশি বলো, 3 বেশি না? সি এর আয় এ অপেক্ষা কত বেশি, এই তো 2 এর 5, তাহলে কত বেশি, 3 বেশি না? তাহলে 3 এর মান কত, অবশ্যই 1200, 3 এর মান কত 1200। এবার কি বলেছে বি এর বার্ষিক আয় কত, আচ্ছা বি এর মান কত 3, তাহলে 3 এর মানই তো 1200 বেরিয়েছে বন্ধুরা, তাহলে 3 এর মান 12, তাহলে 3 এর মান তো 1200ই বেরোবে। এই যে সি এর মান তো 3, তাহলে 3 এর মান কত 1200 বেরিয়ে গেছে। তাহলে এইখানে দেখো 1200 অ্যান্সারে নেই, তাহলে তো অনেকে কি বলে যে অঙ্কটার অ্যান্সারটা ভুল আছে, কিন্তু না বন্ধুরা, এইখানে একটু খেয়াল করে দেখো, ওরা এইগুলা কিন্তু মাসিক ইনকাম, এই যে 3 সমান কিন্তু 1200 বেরিয়েছে, অর্থাৎ বিয়ের কিন্তু মাসিক ইনকাম কত 1200 টাকা, এটা কিন্তু মাসিক, কিন্তু ওরা চেয়েছে কি বার্ষিক। এটা এক মাসে যদি 1200 হয়, বার্ষিক মানে 12 মাস, তাহলে 12 মাসে কত হবে, 12 12 144, অর্থাৎ 14,400 টাকা হবে। ক্লিয়ার বন্ধুরা, 14,400 টাকা। এরপর দেখো 29 দাগের অঙ্কটা, একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত 7:13, বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত। দেখো বালক আছে কটা, 7টা, বালিকা আছে কত 13টি, তাহলে বলো বালক বালিকা মোট আছে কটা, অবশ্যই 20টি। আমার হিসাবে 20টি, 13 আর 7 20, আমার হিসাবে 20টি, আর এমনি বইয়ের হিসাবে কত 400, তাহলে 20-র মান কত 400। 20-র মান বন্ধুরা যদি 400 হয়, 1-এর মান কত, 20-র মান 400 হলে তাহলে 20 হবে, 1-এর মান কত হবে 20 হবে, তাই তো বন্ধুরা। এবার ওরা 1-এর মান বন্ধুরা মাথায় রেখো, 1-এর মান কত 20। এবার বলেছে বালক বালিকার পার্থক্য কত, বালক বালিকার সংখ্যার পার্থক্য কত। আমার বালক তো 7, বালিকা কত 13, বালক বালিকার পার্থক্য কত 6 না, 13 আর 7 এর পার্থক্য কত 6, তাহলে 1-এর মান যদি 20 হয়, তাহলে পার্থক্য তো 6, 6-এর মান কত
6 দুগুণে 12, 120। ক্লিয়ার বন্ধুরা? 120 হবে অ্যান্সার। 30 দাগের অঙ্কটা ভিভিআই, ডব্লিউবিবি, কেপি, লেডি কনস্টেবল, পিএসসির জন্য ভিভিআই অঙ্ক। এই অঙ্কটা খুব আসে। 30 দাগের অঙ্কটা বলেছে এর 30%, এর 30%। বন্ধুরা এর মানে কি গুণ, 30% মানে কত, 30/100 সমান সমান বি এর কত বলেছে, বি এর মানে গুণ 0.25 মানে কি, এই দশমিক তুলে দিলে এটা তো 100, 0.25 মানে কত, এই দশমিক যদি আমি তুলে দিই তাহলে কত হবে 100 সমান সমান বলেছে সি এর মানে গুণ কত, 1/5। ঠিক আছে বন্ধুরা, এইটা বলেছে। আচ্ছা উপর নিচে যদি কাটাকাটি যায় করে দিই আমরা, এটা কাটলে কত হবে, 4 × 5 = 100। তার মানে কত দাঁড়ালো, 3/10, 1/4 আর হলো 1/5। এবার ওরা চেয়েছে A/B/C সমান কত, তাহলে A/B/C সমান হবে, এটা পাল্টি খাইয়ে দাও, এটা কত হবে 10/3 এটা কত হবে 4/1 এটা কত হবে 5/1। ঠিক আছে বন্ধুরা, এবার এইরকম অ্যান্সার তো নেই, তাহলে আমার কি করতে হবে, সরল অনুপাতে আনতে গেলে নিচের গুলার সবগুলার লসাগু করতে হবে। 3, 1, 1 এর লসাগু কত, 3 3 3 1 1 এর লসাগু কত, 3 1 1 এর লসাগু কত, 3। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দিলাম, এখানেও 3 দিয়ে গুণ করে দিলাম, এখানেও 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই 3 3 কেটে গেল, এটা কত হলো 10, এটা কিন্তু কাটাকাটি করার জায়গা নেই, তাহলে কত হলো 12, এটা কত হলো 15। ক্লিয়ার বন্ধুরা? এটা কিন্তু এটাকে যদি কাটাকাটি যায় না। ঠিক আছে বন্ধুরা, এইটাই অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই অনুষ্ঠান শেষ, এরপর আমরা দ্বিতীয় অনুষ্ঠান নিয়ে পরের দিন হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থেকো। আবারও বলছি, তোমরা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের বেশি করে শেয়ার করো। তোমাদের লাইক এবং কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। বাই।